একটা গাড়ির রং ভালো রাখার জন্য অবশ্যই পলিশটা হচ্ছে বাধ্যতামূলক। এখানে আমরা এই পাশটা পলিশ করছি, এই পাশটা পলিশ করি নাই। আপনারা এখানে বুঝতে পারতেছেন পার্থক্যটা কি। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন একটা ল্যান্ড ক্রুজার প্রাউডো গাড়ি আমাদের এখানে দেখা যাচ্ছে। তো আমরা এই গাড়িটার পলিশের জন্য আমাদের কাছে আসছে। তো এটা আমরা পলিশ অলরেডি শুরু করে দিয়েছি এবং 3 ভাগে 2 ভাগ পলিশ হয়ে গেছে। তো আসলে আমরা যে আলোচনা করব আপনাদের সাথে, যে পলিশটা আমরা কেন করব, এই বিষয়গুলো আমাদের একটু জেনে রাখা দরকার। একটা গাড়ির রং ভালো রাখার জন্য অবশ্যই পলিশটা হচ্ছে বাধ্যতামূলক। যদি আমরা বছরে একটা পলিশ না করি তাহলে কিন্তু আমাদের গাড়ির যে কালারটা আছে কিংবা কালার কোয়ালিটি আছে কিংবা হচ্ছে গাড়ির যে উপরে যে গ্লেসটা আছে সেই গ্লেসটা কিন্তু একেবারেই থাকবে না। তো আমরা সবসময় বলি আপনাদের গাড়িতে হচ্ছে যে গাড়িগুলা আমরা শোরুম থেকে কিনতেছি, রিকন্ডিশন কিংবা রং নূতন করতেছি, সেই গাড়িগুলো আমাদেরকে হচ্ছে 6 মাস অন্তর অন্তর হচ্ছে পলিশটা করতে হবে। আমি আগের অনেক ভিডিওতে বলছি যে যে যখন আপনারা দেখবেন শীত শেষ হয়ে আসতেছে তখন আপনারা একবার পলিশ নেবেন, আবার বর্ষা যখন শেষ হয়ে আসতেছে তখন একবার পলিশ নেবেন। তাহলে হচ্ছে বছরে 2টা পলিশ নিলে আপনাদের গাড়ির যে রঙের যে উজ্জ্বলতাটা আছে সেটা আপনারা 100% ভালো পাবেন। তো এই জন্য আপনারা হচ্ছে যখন গাড়ি কিনবেন তখন থেকে মাথায় রাখে দিবেন যে আপনারা কতদিন পর গাড়ির পলিশটা করতে হবে কিংবা কতদিন পর করলে ভালো হয়, সেটা আপনারা মাথায় রেখে হচ্ছে পলিশগুলা করবেন। যদি আপনারা সময়ের অভাব থাকে, অনেকের সময় পান না, তারপর পলিশ করতে চান কিন্তু হচ্ছে সময় যেহেতু পান না, তো আপনারা বছরে একবার হইলেও পলিশটা করবেন। বিশেষ করে পাল কালার যেনারা ইউজ করেন, এরকম হোয়াইট পাল যাদের যাদের গাড়ি আছে, আপনারা কিন্তু অবশ্যই পলিশ করবেন। আর রেড ওয়াইন যে কালারগুলো আছে সেই রেড ওয়াইন কালারগুলোকে অবশ্যই পলিশ করতে হবে, না হলে কিন্তু আমাদের গাড়ির যে গ্লেসটা আছে সেই গ্লেসটা একেবারেই নষ্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনার গাড়ি রেড ওয়াইন হয়ে গেছে মনে করেন লাল কিংবা হচ্ছে খয়েরি। তো আমাদের আবার বাংলাদেশে হচ্ছে পানিতে হচ্ছে প্রচুর আয়রন থাকে, সে আয়রনের কারণেও হচ্ছে আমাদের গাড়ির হচ্ছে কালারগুলা দেখা যায় যে সাদা কালারগুলা হলুদের মতন হয়ে যায় কিংবা হচ্ছে অন্য একটা কালার হচ্ছে রঙের দিকে চলে যায়। যে আমার গাড়ি ছিল হোয়াইট পাল, তো আমারটা হয়ে গেছে মনে করেন ইয়েলো পাল। তো এরকম সমস্যা কিছু পাওয়া যায়। তারপর আপনারা চেষ্টা করবেন আপনাদের গাড়িগুলা হচ্ছে বছরে একটা হইলে পলিশ নেবেন। আর এই পলিশের হচ্ছে অনেকগুলা কোয়ালিটি আছে, অনেক জায়গায় অনেকভাবে পলিশ করে। আমরা একটা নর্মাল পলিশ দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি এবং বাজারের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তারপর অনেকের কাছে বাজেটটা বেশি হয়ে যায়, কারণ হচ্ছে বর্তমানে কিছু এসি সার্ভিসিং এর মতন বাইরে হয়েছে, যেগুলো আমাদের আশপাশে দোকান আছে তারা হচ্ছে এসি সার্ভিসিং করলে একটু রেটটা বেশি চায়, আর অনলাইনে যখন আমরা যাই তখন হচ্ছে রেটটা একটু আমরা কমে পাই। তো দেখা যায় যদি আমরা বাসার কাছে যে লোকটা ছিল সেই লোকটা কিন্তু আপনাকে সঠিক পরামর্শ এবং আপনার এসিটা ভালো রাখার জন্য যেটুকু করা দরকার সেটুকুই করে। আর আমরা অনলাইন থেকে যখন এসি সার্ভিসিং করার জন্য আনি, তখন দেখা যায় যে আমার এসির হচ্ছে প্রবলেম একটা, বলে আর একটা, দেখা যায় যে পরবর্তীতে ওই কম প্রথমে যে আমাদের সার্ভিসিং এর বাজেট আছে তার চেয়ে আমাদের বাজেটটা অনেক বেড়ে যায়। তো এই জন্য আপনাদের যারা পরিচিত কিংবা হচ্ছে যারা রেগুলার এই কাজগুলা করে কিংবা আপনাদের একটু কষ্ট হইলেও আপনারা হচ্ছে ওয়ার্কশপে এসে এবং আপনাদের গাড়িটাকে নিয়ে যারা ভাবে কিংবা গাড়িটাকে নিয়ে যারা ভালো রাখার জন্য চেষ্টা করে সেই ওয়ার্কশপ গুলাতে গিয়ে আপনারা হচ্ছে পলিশটা করবেন। আপনার 500-1000 টাকা বাঁচার জন্য আপনার বাসায় নিয়ে পলিশগুলা করেন, তখন কিন্তু গাড়ির আরো বেশি ক্ষতি হচ্ছে। আমরা অনেক গাড়ি এরকম পাইছি যে বাসায় যায় পলিশ করার জন্য রঙের হচ্ছে ড্যামেজ হয়ে গেছে কিংবা রঙের স্ক্র্যাচের পরিমাণটা বাড়ায় দিছে, এরকম অনেকগুলা ইস্যু আছে। তো আপনারা এই সব বিষয়গুলো মাথায় রেখে আপনারা ওয়ার্কশপে পলিশটা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের এখানে পলিশটা আহামরিও খুব বেশি না, হয়তোবা আপনাদের হোম সার্ভিসের চেয়ে কিংবা অনলাইন সার্ভিসিং এর চেয়ে হয়তোবা 500 কিংবা 1000 টাকা বেশি হইতে পারে, আবার কমও হইতে পারে। তারপরেও আমাদের এখানে রেগুলার পলিশটা অনেকেই করে নিয়ে যাচ্ছে এবং আমরা হচ্ছে সবসময় আপনাদের একটা ভালো পলিশ কিংবা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে আসতেছি। তো এগুলো বিষয় মাথায় রাখবেন এবং আপনারা রেগুলার পলিশগুলো মেনটেন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা গাড়ির হচ্ছে পলিশ করা হয়েছে। যদি আমরা এখানে আমরা এই পাশটা পলিশ করছি, এই পাশটা পলিশ করি নাই, আপনারা এখানে বুঝতে পারতেছেন পার্থক্যটা কি। তাইলে আপনার গাড়ি যে পলিশ করার প্রয়োজন আছে কি না সেটা আপনারা নিজেরাই বুঝে নেবেন এবং হচ্ছে চিন্তা ভাবনা করে হচ্ছে পলিশগুলো করে নেবেন। তাহলে আপনাদের গাড়ির রঙের কোয়ালিটি 100% ভালো থাকবে। তো ভিউয়ার্স, আশা করি আমাদের ইনফরমেশনগুলো আপনাদের অনেক সময় ভালো লাগে, অনেক সময় খারাপ লাগে, অনেক সময় পছন্দ হয় না, আবার অনেক সময় পছন্দ হয়। তারপর আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাব যেন আপনারা ভালো গাড়িগুলো রাখতে পারেন। যদি পলিশ করার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফোন দিয়ে আপনারা হচ্ছে আগে কনফার্ম হয়ে নেবেন যে পলিশ করা যাবে কিনা, কারণ আমাদের শিডিউলে 2টার বেশি আমরা পলিশ করতে পারি না। একদিনে আমরা 2টা গাড়ি সর্বোচ্চ পলিশ করতে পারি। এই জন্য আপনারা আগে ভাগে একটু জানে নেবেন যে আমাদের সিরিয়াল আছে কি না পলিশের ব্যাপার। আর অন্যান্য কাজের জন্য আসলে কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো সময় আসলে আমরা করে দিতে পারবো। আর পলিশটার জন্য অবশ্যই আপনারা 5 থেকে 7 ঘন্টা আমাদেরকে সময় দিতে হবে, নাহলে কিন্তু আমরা একটা আপনাদেরকে ভালো পলিশ দিতে পারবো না।
সকল বিষয়গুলো মাথায় রেখে আপনার গাড়িগুলোকে ভালো রাখবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। আর এলিভেটর এক্সপ্রেসে ওঠার সময় একটু সাবধানে গাড়ি চালাবেন, বেশি পিক আপ দেওয়ার চেষ্টা করবেন না, কারণ উপরের দিক যদি একবার ব্যতিক্রম হয়ে যায় নিচে পড়তে হবে, নিচে পড়লেই তো বুঝতে হবে বাকিটা ইতিহাস হয়ে যাবে এবং আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন, প্রথম আপনি হইতে পারেন। এই জন্য এলিভেটর এক্সপ্রেসে ওঠার সময় অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন এবং ভালোভাবে গাড়ি চালাবেন এবং ফ্যামিলিকে ভালো সময় দিবেন। আশা করি আমাদের ভিডিও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।